Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো, প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল সন্ধ্যেই যে ভিডিওটা দেওয়ার কথা ছিল, স্কুল থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। স্কুলেরও একটা নাটকের প্রোগ্রাম ছিল 5 সেপ্টেম্বর টিচার্স ডে উপলক্ষে, সেই নিয়ে বাচ্চাদের একটু ট্রেনিং দিয়ে ফিরে আসতে দেরি হয়েছে, আমি দিয়ে উঠতে পারিনি। তাই আজ সকাল সকাল পুরো আজকে কাট অফটা দেবো, মানে সমস্ত ক্যাটাগরির অল ইন্ডিয়া র্যাঙ্কে কত কাট অফ যেতে পারে, বা স্টেট র্যাঙ্ক হলে কত স্টেট র্যাঙ্কে একটা কনফার্ম সিট তুমি পাবে রাউন্ড 1 এবং রাউন্ড 3 পর্যন্ত। এই প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করব এবং ক্যাটাগরি র্যাঙ্কটাও আমি আজকে ডিটেলস দেবো। এই স্টাডিটা করতে পুরো গতকাল এবং আজকে সারাদিনই লেগে গেছে, তো সন্ধেবেলায় দিয়ে উঠতে পারিনি সমস্যাটার জন্য। তো যাই হোক, তার সাথে আমি আজ মানে কালকেই আমি দিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যে রিশিডিউল হয়েছে কাউন্সেলিং প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমি খবরটাও দিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই চ্যানেলে জয়েন করে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন করা আছে, সেই লিঙ্কে গিয়ে জয়েন করবে, দিলে সমস্ত খবরগুলো ভিডিও দেওয়ার আগে কিন্তু তুমি পেয়ে যাবে। তো যাই হোক, তো আমি আগেই বলেছিলাম তোমাদের যে এবছর কিন্তু মিরাক্কেল একটা হবে। সেই মিরাক্কেল আমি গত বছরে একটা মিরাক্কেলের কথা বলেছিলাম, যে ভিডিওটা প্রায় 70,000 ভিউজ হয়েছে, কিন্তু এবছরের যে মিরাক্কেল কেউ বিশ্বাস করেনি, যার ফলে সেটার ভিউজ এই 10-15 হাজারে বোধহয় আটকে গেছে। তো যাই হোক, এরকমই একটি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে মিরাক্কেলটা ঘটতে যাচ্ছে এবং জেনারেল ক্যাটাগরিতেও হবে। সেটা কাট অফটা নিয়ে যখন বলবো বুঝতে পারবে। আজকে আমার কাছে কোনো পিডিএফ নেই, কারণ এই স্টাডিটা করতে এত সময় লেগে গেছে, পিডিএফ বানাতে পারিনি। তাই আমি যে র্যাঙ্কগুলোর কথা বলবো সেগুলো মুখে বলবো, ভালো করে মন দিয়ে শুনবে পুরো ব্যাপারটা। দেখো, এই যে কাট অফটা কমবে এবারে, কারণ আমি আগেই বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট তুলনামূলকভাবে অতটা ভালো হয়নি। ওভারঅল রেজাল্টটা দেখতে হবে, তো মানে প্রথম 10 জনের রেজাল্টটা দেখলে হবে না, কাট অফটা ডিপেন্ড করে ওভারঅল রেজাল্টের উপর, এবং কতগুলো পিসি সিট কনভার্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, এবং কতগুলো ভালো র্যাঙ্ক ছেলে মেয়ে আছে যারা ভালো কলেজটা না বেছে তার হোম টাউনটা বেছে নিল, সেক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরির কিছু সিট তারা খেয়ে নেবে। তো কতগুলো এসসি এসটি ওবিসি ইডব্লিউএস জেনারেল ক্যাটাগরির সিট খেলো, সেটারও একটা ফ্যাক্টর রয়েছে, সে কাট অফটা কতটা বাড়বে বা কতটা কমবে তার নিচে। এবং সিট বাড়ার যে একটা কথা বলেছিলাম, 100 মতো সিট বাড়া, সেটা খুব সম্ভবত ফার্স্ট রাউন্ডে বাড়ছে না, তবে থার্ড রাউন্ডে আগেই একটা সিট বাড়ার 100 সিট বাড়ার একটা খবর রয়েছে। দেখা যাক। সিট ম্যাট্রিক্স তোমাদের আসছে 25শে আগস্ট, এবং রেজিস্ট্রেশনের তারিখ যেটা হয়েছে এখন 20 থেকে 30 তারিখ 12টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। ভেরিফিকেশান হবে 21-24 তারিখ, এই দুদিন ভেরিফিকেশান হবে। চয়েস ফিলিং চয়েস লকিং ডেটটা খুব ভালো করে মনে রাখবে, 25 থেকে 27 তারিখের মধ্যে তোমাকে চয়েস লকিং করতে হবে, এবং রেজাল্ট পাবলিশ হবে তোমাদের 31শে আগস্ট, এবং রিপোর্টিং হবে 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর, এই 4 দিন তোমাদের রিপোর্টিং হবে। সিট ম্যাট্রিক্স আসছে তোমাদের তাহলে 25শে আগস্ট, সেই দিন বোঝা যাবে আর 100টা সিট বাড়ছে কি বাড়ছে না। তো যাই হোক, আমি রাউন্ড 1 এবং রাউন্ড 3 দুটোর কাট অফ দেবো। তো রাউন্ড 1-এ যদি যারা রয়েছে মানে এই জেনারেল ক্যাটাগরি দেখি, তাহলে আমি ধরেই নিলাম রাউন্ড 1-এর যে সিট রয়েছে সেখান থেকে পিডব্লিউডি সিট যেগুলো কনভার্ট হবে ইউআর ক্যাটাগরিতে, সেটাতে 40 থেকে 50টা সিট কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পিসি শিফট সেটা যে যার ক্যাটাগরিতে হবে, ধরো ওবিসি পিসি সিট ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সিট ওবিসিতেই কনভার্ট হবে, এসসির ক্যাটাগরি এসসিতে কনভার্ট হবে, সেটাও যদি হয় তাহলে জেনারেল ক্যাটাগরিতে ক্ষেত্রে 1200 থেকে 1500 র্যাঙ্ক নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে জেনারেল ক্যাটাগরিতে মানে রাউন্ড 1-এ কাট অফ কত যেতে পারে? 54,300 থেকে 54,500 পর্যন্ত কাট অফ যেতে পারে। এই র্যাঙ্কে যারা আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, ক্যাটাগরির র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্কটা পরে বলছি। অল ইন্ডিয়া র্যাঙ্কটা বললে তোমাদের অনেকে বুঝতে সুবিধা হবে, সেই জন্য এটা আগে বলে দিই। তো 54,300 থেকে 54,500 পর্যন্ত যাদের ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পাবে 100% কনফার্ম। 54,900 পর্যন্ত আমিও যদি বলি, সেটা কিন্তু 80% কনফার্ম ধরে রাখতে পারো একটা সিট পেয়ে যাওয়ার জন্য। তবে 56,000 পর্যন্ত রাউন্ড 3-তে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি সিট বাড়ে, সেটা আমি আগেও বলেছিলাম, 60,000 কাছাকাছি যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। ইডব্লিউএসের ক্ষেত্রে মিরাকেল হবে, সেটা আমি আগেই বলেছিলাম। সেখানে পিসি সিট তোমার কনভার্ট হয়ে যাবে 23টা মতো পিসি সিট। তোমার যদি কিছু কনভার্ট হয় তাহলে সেটা রাউন্ড 1-এ তোমার 2,22,000
400 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে ইডব্লিউএস এর ক্ষেত্রে। কারণ এবারে ইডব্লিউএস নিয়ে নানা রকম পরীক্ষায় বা নানা রকম অ্যাডমিশনে যেভাবে সমস্যা হচ্ছে, সেখানে এই র্যাঙ্কটা কিন্তু আশা করা যেতেই পারে। এবার রাউন্ড 3-তে এটা 2,32,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই রকম যাদের একটা র্যাঙ্ক রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি, তারা কিন্তু কনফার্ম একটা সিট পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ। এসসির ক্ষেত্রে রাউন্ড 1-এ 1,32,800 বা 500 থেকে 800, 100%, 500 তো 100% একটা চান্স থাকছে। এখানেও পিডব্লিউডি সিট কটাগুলো কনভার্ট হলে কিন্তু সেটা রাউন্ড 3-তে যদি যায় তাহলে সেটা 1,98,200 মতো চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাউন্ড 3-তে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে। এসটির ক্ষেত্রে কিন্তু মানে র্যাঙ্কটা বলা খুব টাফ রয়েছে। তবু আমি বলবো রাউন্ড 1-এ 7 লাখ আরামসে ক্রস করবে, সেটা 7,50,000 তো যাবেই বলে আমার মনে হয়। এবং রাউন্ড 3-তে কিন্তু সেটা 8 লাখ মানে 8,15,000 থেকে 20,000 মতো যাওয়ার সম্ভাবনা। 8 লাখ মোটামুটি ধরে রাখো 100% কনফার্ম যারা এসটি ক্যাটাগরিতে রয়েছে। এবার যদি আমরা স্টেট র্যাঙ্কে আসি, দেখো জেনারেল ক্যাটাগরিতে আমরা জানি কটা সিট রয়েছে, 354টা সিট, সেখানে প্লাস 30টা পিডব্লিউডি সিট রয়েছে। সেই সিটের মধ্যে কিছু যদি কনভার্ট হয়, সেটা আমি বলছি যে 2,450 থেকে 2500-এর মধ্যে যাদের স্টেট র্যাঙ্ক রয়েছে, সেই স্টেট র্যাঙ্ক কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছে। এবার স্টেট র্যাঙ্কের কথা আসছি। হ্যাঁ, আবার ইডব্লিউএসের ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক হবে 5,700 মতো যারা রয়েছে তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছে রাউন্ড 1-এ। ক্যাটাগরি র্যাঙ্ক ধরে রাখতে পারো 385 মতো রাউন্ড 3-তে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা হয়েছে। 385 যাদের ক্যাটাগরি র্যাঙ্ক ইডব্লিউএস রয়েছে, একটা গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু আরামসে পাচ্ছ। এবার ওবিসি যারা রয়েছে, স্টেট র্যাঙ্ক 2,750 মতো ধরে রাখতে পারো, বা ক্যাটাগরি র্যাঙ্ক 320 থেকে 325 থাকলে তুমি কিন্তু রাউন্ড 1-এ একটা চান্স পাচ্ছ, মানে পেয়ে যাচ্ছ। এসসির ক্ষেত্রে 786টা সিট রয়েছে এবং পিসি সিট সেখানে 33টা রয়েছে। তাহলে সেখান থেকে কিছু যদি কনভার্ট হয়, সেটা তোমার থার্ড রাউন্ডে কনভার্ট হবে। তো ফার্স্ট রাউন্ডে তোমার স্টেট র্যাঙ্ক যদি 5,300 থাকে, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ। সেখানে ক্যাটাগরি র্যাঙ্ক 830 মতো ধরে রাখতে পারো, এরকম একটা চান্স রয়েছে। এসটির ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক 8,500 পর্যন্ত যাদের স্টেট র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু একটা 8,500 প্লাস ধরে রাখো, তোরা একটা আরামসে পেয়ে যাবে একটা গভর্নমেন্ট কলেজ। যাদের ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে 231 থেকে 233, কারণ এখানে 231টা টোটাল সিট রয়েছে এসটির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে কেন এটা একটা বড় ফ্যাক্টর রয়েছে যে এবারে কোয়ালিফাইং মার্কসটা একটু বাড়া আছে, তার ফলে সেমি গভর্নমেন্টে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু এসটিতে কিন্তু অনেক চান্সটা বেড়ে যাবে যারা কোয়ালিফাইং মার্কস পেয়েছে, এবং সেখানে র্যাঙ্কটা কিন্তু অনেকটা নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টেট র্যাঙ্ক, র্যাঙ্ক সমস্ত মিলে বললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।